গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ উইথ রূপসা। মানডে টু ফ্রাইডে যেহেতু অফিস থাকে, স্যাটারডে শুরু হয় একটু লেট করে। তো একটু আগে ঘুম থেকে উঠে আজকে প্ল্যান করেছি যে শুভদীপকে একটু নারকোল চিংড়ি করে খাওয়াবো। ও বললো ও আগে এই ডিশটা কখনো ট্রাই করেনি, আর আমিও আজকে প্রথমবারই বানাচ্ছি। আমি একদমই এক্সপার্ট নই রান্নায়, বাট ট্রাই করব। তো দেখি ওর পছন্দ কীরকম লাগে, ওর খেয়ে কীরকম ফিডব্যাক দেয়। তো চলুন, আমি যখন বানাচ্ছি আমি আপনাদের সাথেও শেয়ার করছি নারকোল চিংড়ির রেসিপি। আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা আপনারা চেষ্টা করবেন মিডিয়াম চিংড়ি মাছ দিয়ে করার। রান্নাটা হবে পুরোটাই সর্ষের তেলে, তাই কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দেবেন। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হচ্ছে এই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো, দিয়ে অল্প করে ফ্রাই করব, কারণ চিংড়ি মাছ এমনিতেই নরম মাছ। এই দেখুন অল্প ভেজেছি, জাস্ট কালারটা চেঞ্জ হবে, হালকা একটা ব্রাউনিশ কালার, মানে জাস্ট টস করে তেলে আপনি তুলে সাইড করে রেখে দেবেন। চিংড়ি মাছটা তোলা হয়ে গেলে এরপর দেবেন একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। আমার যেমন 500 গ্রাম চিংড়ি মাছ ছিল, সেই অনুযায়ী আমি একটা বড় পেঁয়াজকে পেস্ট করে রেখে। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন, আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায়। আমি দেব টমেটো বাটা। একটা ছোট্ট সাইজের টমেটোকে আমি বেটে রেখেছি। আদা রসুন লঙ্কা আর জিরে আমি একসাথে বেটে রেখেছি। যতটা পরিমাণ আপনাদের মনে হবে সেই পরিমাণ মতো আপনি এই মিশ্রণটিটা দিয়ে দেবেন। একটু লঙ্কার গুঁড়ো, যতটা ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবেন। যতক্ষণ না এটা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ এই মশলাটিকে কষাবেন। মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নারকোল। আমি একটা নারকোলকে হাফটা এটা আমি বেটে রেখেছি। এবার এটাও আমি এই মিশ্রণটিতে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে। যত ভালো করে মিশবে তত সুন্দর খেতে হবে। এর মধ্যে দিয়ে দেব এই ভাজা করা চিংড়ি মাছগুলো, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। এটা হচ্ছে আমি সর্ষে লঙ্কা একটু নুন দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি। এবার এটা আমি দিয়ে দেব হচ্ছে এটার মধ্যে। এবার স্বাদ মতো একটু চিনি অ্যাড করলাম। যেরকম আপনারা মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। আমি অ্যাড করছি দুটো কাঁচা লঙ্কা, অল্প করে আমি চিড়ে দিয়েছি, দিয়ে আমি এটা দিয়ে দিলাম যাতে ওই লঙ্কার
এসেন্সটা এটার মধ্যে ঢুকে যায়। এটা এবার একটু হাই ফ্লেম করে দিয়েছি যাতে এটা একটু ফুটে যায় আর গ্রেভিটা একটু ঠিক হয়ে যায়। এটা অলমোস্ট হয়ে এসছে, এটা একটু ঠিক হবে। আর আপনারা যদি গ্রেভি গ্রেভি চান সেটাও খেতে পারেন, বাট এটা জেনারেলি একটু ঠিক খেতে ভালো লাগে। আর এটা ভাতের সাথেই ভালো লাগে খেতে, মানে প্লেন সাদা ভাত আর হচ্ছে নারকোল চিংড়ি। হয়ে গেলে দেবো একটা লঙ্কা আর একটু উপর দিয়ে সর্ষের তেল। তো এখন বাজে 6:30, আমরা একটু বেরোলাম, বেরিয়ে যাচ্ছি হচ্ছে ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে। তো আমি আর শুভদীপই যাচ্ছি, বাড়ির একদম কাছেই ফেয়ারটা হচ্ছে। তো আমরা ভাবলাম দুজন মিলে যাই, বাড়ির এত কাছে যখন একটা মেলা হচ্ছে গিয়ে দেখে আসি। আর আমার পার্সোনালি মেলা ফেলায় যেতে খুবই ভালো লাগে, তো তাই জন্য যাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। প্রায় 20 জনের পেছনে দাঁড়ালাম টিকিট কাউন্টারে। টিকিটের দাম ছিল 30 রুপিস ফর ইচ পারসন। টোটাল 12টা মতো হল ছিল, এক একটা হলে এক একটা সেগমেন্ট ছিল। অ্যান্ড যেহেতু এটা ইন্টারন্যাশনাল ফেয়ার, তো অন্যান্য অনেক ভারতবর্ষ ছাড়াও অন্যান্য অনেক দেশেরও স্টল ছিল। আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি কিছু কিছু স্টল। সেদিনকে ছিল প্রচণ্ড ভিড়, আর শনি রোববার বলে মেলায় আরও বেশি রকমই ভিড় ছিল। সব দেশের এবং সব স্টেটের আলাদা আলাদা কাউন্টার ছিল। যেমন এইখানে শুধুই ফার্নিচার পাওয়া যাচ্ছিল, বিভিন্ন রকম সোফা সেট, টেবিল, শু র্যাক, আলমিরা, ড্রেসিং টেবিল সব রকম ছিল। আর তারপর আমরা আস্তে আস্তে চলে যাই এই লাইট এর কাউন্টারে। এটা আফগানিস্তান থেকে একটা স্টল ছিল, এত সুন্দর লাইটগুলো লাগছিল। আমার সব থেকে মন কেড়েছিল এই লাইটের কাউন্টারটা। একটা ছেড়ে একটা দেখার মতন ছিল, প্রত্যেকটাই যেন আলাদা আলাদা মাপে দারুণ সুন্দর আর এত কালারফুল লাগছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে লাইটগুলোকে ভালো করে দেখলাম। তো আমরা বিধ্বস্ত হয়ে এই ট্রেড ফেয়ার থেকে বেরোচ্ছি, এত ভিড় ছিল এত ভিড় ছিল। আর আজকে অ্যাজ ইফ ফুল কলকাতা হ্যাজ কাম হিয়ার। তো মানে খুবই একটা মানে কেওটিক এক্সপিরিয়েন্স ছিল। প্লাস আমাদের যেহেতু আজকে রাতে মুভি আছে বলে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অ্যান্ড আপনারা যদি এখানে আসেন, এটা হচ্ছে সেন্ট্রাল মলের জাস্ট ব্যাং অপোজিট। তো বাট সত্যি মানে মেলা মানে লোক, বাট এতটা ভিড় মানে এক্সপেক্টেড ছিল না। যাই হোক, এখন যাচ্ছি বাড়ির পথে। অ্যান্ড পেছনে আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন গাড়ির এত জ্যাম। আমরা তো গাড়ি নিয়ে আসিনি কারণ এটা আমাদের পাড়ার মেলা, তো আমরা হেঁটেই এসছি। বাট গাড়ি পার্কিংয়েও এখানে লোকজন পাচ্ছে না, তো মানে লোক প্রায় 2 কিলোমিটার অব্দিও পার্কিং করেছে। মানে কেওটিক এখানে ব্যাপার স্যাপার। যাই হোক, এখন মেলা থেকে বাড়ির দিকে যাচ্ছি। তো স্যাটারডে সানডে মানেই শপিং ডে, ঘরের জিনিসপত্র কেনা। তো মেলা থেকে বেরিয়ে এলাম একটু রিলায়েন্স ফ্রেশ, ঘরের টুকিটাকি কয়েকটা মাসিক জিনিস কিনতে হবে, তো সেগুলো কেনাকাটা করে তারপর যাব বাড়ি, আর তারপর যাব মুভি।
এই যে জিনিস কেনা ডান ঘরে, আর এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ির একদম কাছেই এই রিলায়েন্স ফ্রেশটা আছে, তো মোটামুটি আর পাশে মোড়ও আছে, তো এই দুটো থেকেই মোটামুটি আমরা কিনি যদি কিনতে আসতে হয়। তো এখন যাচ্ছি বাড়ির পথে, তারপর খেয়ে দিয়ে যাবো মুভি। তো ঘড়িতে এখন অলমোস্ট বাজে 11:30 রাত, অ্যান্ড আমরা যাচ্ছি পুষ্পা 2 দেখতে, কারণ আমাদের নিয়ারেস্ট সিনেমা হলে ইভিনিং থেকে সব শো হাউসফুল চলছে। তাই এই এখনই নাইট শোরই টিকিট পেলাম, বাস কেটে নিলাম, আর এখন যাচ্ছি পুষ্পা 2 দেখতে। এই পল সেট ফর পুষ্পা। ইয়েস, কতটা এক্সাইটেড? ভালোই হবে আই হোপ। ওকে ফার্স্ট একটা দেখার পর এক্সপেকটেশন অনেক বেশি আছে। ওকে, এটা কমার্শিয়াল মুভি, একটা মশলাওয়ালা। It should be a full on entertaining one. Let's see. Hoping for the best. আমরা পৌঁছে গেছি অ্যান্ড এক্সাইটেড ফর পুষ্পা 2। তো এবার যাব অ্যান্ড এনজয় করবো মুভিটা। মুভি মানেই হচ্ছে পপকর্ন কোল্ড ড্রিঙ্কস। তো মুভি দেখতে দেখতে যদি পপকর্ন কোল্ড ড্রিঙ্কস না খাই তাহলে তো মুভিটাই মানে ইনকমপ্লিট হয়ে যায়। আর আমার ফেভারিট পার্ট হচ্ছে এই চিজ পপকর্নের সাথে মুভি। তো দীপ, হাউ ওয়াজ দ্য মুভি? It was good. It was full on entertaining. ওকে As expected, it was good. ওকে, তো তুমি নতুন ডান্স স্টেপটা শিখলে তো? নতুন আগের না, আমার এখনো আগের ডান্স স্টেপটা বেশি ভালো লেগেছে। ওকে চলো তাহলে বাড়ি যাই। তো মুভি দেখা শেষ হয়ে গেছে, খুব ভালো লেগেছে আমার। আমাকে যদি রেটিং দিতে বলে আমি তো ফুল মার্কস দেবো, বিকজ আই রিয়েলি লাইক দ্য মুভি। তো এখন অলমোস্ট বাজে 3:30, এসে চেঞ্জ করে নিয়েছি, বাট এখনো ফায়ার মুডেই আছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই উইকেন্ডটা খুব ভালো কেটেছে। যদি আমার এই উইকেন্ড ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাইজ উইথ রূপসা। থ্যাংক ইউ।